আল্লাহ পাক বলছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, বলেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আল্লাহ পাক বলছেন, এখানে তিনটা কথা বললেন আল্লাহ। এমন কিছু লোক পাওয়া যাবে যে ব্যক্তি বা যে সমস্ত লোক তার কষ্টের ইনকামের টাকা পয়সাগুলো আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য খরচ করবে, এরকম আমার কিছু বান্দা পাওয়া যাবে, সকলেই নয়। আমার কিছু বাছাই করা বান্দা পাওয়া যাবে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য অকাতরে টাকা পয়সা খরচ করবে। এরকম কিছু বান্দা এই দুনিয়াতে পাওয়া যাবে। আপনারা এই গ্রুপত আছেন? আছেন এই গ্রুপ? তাহলে গেছেন আপনারা। এখানে আল্লাহ পাক স্পেশাল একদল বান্দার গুণাবলী বর্ণনা করতেছে, কোয়ালিটি বর্ণনা করতেছে। ওয়াত্তাকা, 2 নম্বর হলো দানবীর হওয়ার পাশাপাশি, কি বীর? দানবীর হওয়ার পাশাপাশি আল্লাহকে ভয় করিয়া কবিরা গুনাহগুলো ছেড়ে দিবে। কি গুনাহ? কবিরা গুনাহগুলো ছেড়ে দিবে। আল্লাযীনা ইয়াস্তানিবুনা কাবাইরাল ইসমা ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। আল্লাহ পাক বলছেন যারা কবিরা গুনাহ ছেড়ে দেয়, কি গুনাহ? এবং অশ্লীলতা ছেড়ে দেয়, ইল্লাল লামাম, ছোটখাটো গুনাহ ছাড়া। ছোটখাটো সগীরা গুনাহ হতেই পারে মানুষের, কিন্তু যেগুলো অশ্লীলতা এবং কবিরা গুনাহ এগুলো যারা ছেড়ে দেয়, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আর আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা নাকি আল্লাহর হুকুমগুলো মাথা পেতে গ্রহণ করে, জীবন দিয়ে হলো, সম্পদ দিয়ে হলো আল্লাহর হুকুমগুলো মেনে চলার চেষ্টা সাধনা করে সব সময়, একে বলে ওয়াত্তাকা। বলে ওয়াত্তাকা, আল্লাহর ভয়ে কবিরা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহকে পাওয়ার জন্য তার ফরজ ইবাদতগুলো আদায় করে সঠিকভাবে। ওয়া সাদ্দাকা বিল হুসনা, আর আল্লাহর কোরআনের সমাধানগুলোকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগে। সাদ্দাকা মানে বাস্তবায়ন করতে চায়, বিল হুসনা। এই কোরআনের সুন্দর যে জীবন ব্যবস্থা, এই কোরআনের যে সুন্দর সমাধান, বলেন তো পৃথিবীতে মানব জাতির জন্য, মানব জাতি পরিচালনার জন্য, এই পৃথিবীর শাসনের জন্য জীবন ব্যবস্থা হিসেবে সুন্দর জীবন ব্যবস্থা কার কাছ থেকে আসছে? এটা কি মানুষে বানাতে পারবে? আল্লাহর চাইতে সুন্দর কোনো ব্যবস্থা কি মানুষ বানাতে পারবে? আল্লাহরটাই ভালো না মানুষেরটা ভালো? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাই সবচাইতে ভালো এবং শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলছেন যারা নাকি দানবীর হবে কোরআনের জন্য, ইসলামের জন্য। কিসের জন্য? এ কোরআন কায়েমের জন্য, এ কোরআন প্রচারের জন্য। কায়েমকে আগে হবে না আগে প্রচার হবে? আপনার কায়েম আগে ধরবেন না প্রচার আগে ধরবেন? প্রচার করতে করতেই তো কায়েম, নাকি আগে কায়েম করে পরে প্রচার করলেই হবে? তা কায়েম কুটি করবেন, অসুবিধা প্রচার নাই, কিছু নাই। তাহলে কোরআন প্রচারের জন্য এবং কায়েমের জন্য যারা অর্থ খরচ করবে, কি করবে? অর্থ খরচ করবে মানবতার জন্য, গরিব বিধবা কাঙ্গালদের জন্য, আত্মস্বজনের জন্য, গ্রামবাসীর জন্য এবং বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ আছে না এগুলা? এগুলো জায়গা নির্মাণের পিছনে যারা অর্থ খরচ করবে, আল্লাহ পাক বলছেন এরপরে আল্লাহর ভয়ে কবিরা গুনাহ ছেড়ে দিবে, আল্লাহকে পাওয়ার জন্য ফরজ ইবাদত করবে। 3 নম্বর হলো আল্লাহর দেওয়া সুন্দর সুন্দর জীবন ব্যবস্থাগুলো, সুন্দর সুন্দর সমাধানগুলোকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগবে যারা। কাজ হলো কয়টা? এই 3টা কাজ যারা করবে, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা,
আল্লাহ পাক বলছেন ওই জাতির জন্য, ওই লোকদের জন্য, ওই সমস্ত 3টা গুণ অর্জনকারী লোকের জন্য আমি আল্লাহ পাক তার জীবন চলার রাস্তাটাকে অতীব সহজ করে দিব। তার মানে হলো আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম মেনে চলার জন্য তার সামনে কোনো কঠিন অবস্থা রাখবো না, তার জন্য সব কিছু সহজ করে দিব। আল্লাহর ইবাদত করার ব্যাপারে তার সামনে কোনো কঠিন কিছু থাকবে না। ইসলামের কাজ করাটাই তার জন্য সহজ লাগবে, শান্তি লাগবে। তার অন্তরটা এমনভাবে আমি তৈরি করে দিব, আল্লাহর হুকুম পালন করতে পারলে সে প্রশান্তি লাভ করবে, এরকম তার মানসিকতা তৈরি করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা কখন আসবে? যখন আপনার মধ্যে 3টা গুণ অর্জন হবে। আলোচনাগুলো কি বুঝতে পারতেছেন আপনারা? তাহলে 3টা গুণ অর্জন করা লাগবে কিনা? কবে করবেন? মরার পর। কৃপণ যে আপনারা হচ্ছেন, কিছু টাকা বাঁচে রে, ঠিক, টাকাটা কার জন্য রাখা যাচ্ছেন? কার জন্য? এগুলো তো কিছুই না, ভুয়া। আপনার পকেটের টাকা দিয়ে ইসলামের কাজ যদি আপনি করেন, এটা তো পরকালে আবার অ্যাকাউন্টে ফেরত পাবেন, এই বিশ্বাস থাকলে তো খরচ করলে নিয়ে নি, বরং ছলক দিলে টাটকা মজা, ওই দিকে আপনার ইমান বেশি। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, আমি কসম খালাম তোমাদেরকে 3টা গুণ অর্জনের জন্য। এই 3টা গুণ অর্জন ছাড়া আমি আল্লাহর কাছে তোমাদের কোনো দাম নাই। এই কথা বুঝাবার জন্য এতগুলো কসম আমি খেয়েছিলাম। তোমরা যদি আমার কথাটা বুঝে নাও তাহলে কসম খাওয়াটা সার্থক হলো। আর তোমরা যদি আমার কথার কোনো গুরুত্ব না দাও, ওই 3টা গুণ যদি অর্জন না করো, তাহলে তোমার মতো বান্দার জন্য আমার কসম খাওয়াটা আর কোনো মানে হয় না। কথা ঠিক না? তোমরা তো আল্লাহর কসমকে গুরুত্ব দিলে না। অমুক লোক কসম খায় কথা বললো, এই জন্য তো গুরুত্ব দিলাম। তা আল্লাহ যে কসম খায় বললো, সেটা কোনো গুরুত্ব দিলেন না। তাহলে আপনার কাছে আল্লাহ বড় না ওই দুনিয়ার সিটার পাটপারগুলো বড়? তা আল্লাহ কোন জায়গায় বড় হলো? আল্লাহ কসম খায় বলল, বান্দারে দানবীর হয়ে যাও, ইসলামের জন্য, কোরআনের জন্য দানবীর হও, মানবতার জন্য, গরিব বিধবা কাঙ্গালদের জন্য, বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা বাড়িয়ে দাও। আছে না? 2 নম্বর হলো আল্লাহর ভয়ে কবিরা গুনাহ ছেড়ে দাও এবং আল্লাহকে পাওয়ার জন্য তার ফরজ ইবাদতগুলো আদায় করো। 3 নম্বর হলো আল্লাহর কোরআনের এই চমৎকার ব্যবস্থাপনাকে, আল্লাহর কোরআনের প্রদর্শন করা জীবন ব্যবস্থাকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগো। কার কথা? এই 3টা কাজ যদি করো রে বান্দা, তোমার জীবনটা সহজ পথে আমি উঠাইয়া দেব। ওই যে সূরা ফাতিহার ভিতরে যে রাস্তা তুমি চেয়েছিলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সিরাতে মুস্তাকিম দাও। আল্লাহ বলছেন যে পথটা সহজ, ওটাই হলো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমে ওঠার জন্য 3টা কাজ তোমার করা লাগবে। তুমি আমার কাছে সিরাতে মুস্তাকিম চেয়েছো, সূরা ফাতিহার ভিতরে যত রাকাত নামাজ ততবার বলেছো তুমি, ঠিক না? প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা বলা লাগে না? অন্য সূরা বদল করা যায়, এটা বদল করে পারবে? প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়তে, দ্বিতীয় রাকাতও পড়ব, সূরা ইয়াসিন পড়া হোক, নামাজ হবে? ফাতিহা বাদ, তা আপনার নামাজটাই বাদ, ঠিক না? তাহলে যত রাকাত নামাজ পড়েছো, প্রত্যেক রাকাতে রাকাতে আমি আল্লাহর কাছে আবেদন করেছো তোমরা। সূরা ফাতিহা একটা আবেদনের সূরা, এটা দরখাস্তের সূরা। আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছো কাবামুখী হইয়া। কি মুখী হইয়া? কাবামুখী হইয়া, হাতটা নাভির ওপরে বা বুকুত বাঁধে। 2 জায়গাতে তো বাঁধতে হয়, নাভিদ না হয় জেনে বাঁধেন, অসুবিধা নেই। নাভিদ বাঁধে বা বুকুত বাঁধে, এই অবস্থায় কাবাকে সামনে নিয়ে আল্লাহর সামনে দরখাস্ত করলো, আল্লাহ সিরাতে মুস্তাকিম দিও। সিরাতে মুস্তাকিম নাম হলো সিরাতুল ইয়াসির, এটা হলো সহজ রাস্তা। আল্লাহ পাক সূরা লাইলের মধ্যে বললেন, আমি দিব এই পথ তোমাকে। 3টা শর্ত পূরণ করা লাগবে। কয়টা?
তিনটা শর্ত যদি পূরণ করো রে বান্দা, আমিও কথা দিলাম যা আবেদন করেছো কবুল হয়ে যাবে। তিনটা শর্ত বলছি কিনা? এরপর আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। কি সুন্দর আয়াত, তাই না? শুনবেই জিজ্ঞাসা আপনাকে, জিজ্ঞাসা আপনাকে জিউবেন কাঙ্কা, তবে কৃপণের জিজ্ঞাসাবে না। যারা পক্ষ তার টাকা দেওয়া মানে মনে করে যে আমার মনে হয় কিভাবে খুশিয়া গেল, এই কথা বল না গায়ে কলজের অর্ধেক খানি খুশিয়া গেল। যেই বলা হচ্ছে ইসলামের প্রচারের জন্য টাকা দেন এখন, তখনই মনে করে কি জানে, মনে হয় আমার ভেতর থেকে কি জানবো খুশি হয়ে গেল। বলে কিনা জোরে কোন, বলে কিনা? আল্লাহ পাক বলছেন ও আম্মা মান বাখিলা, যারা কৃপণতা করবে। এখানে কৃপণ বলতে কাকে বোঝানো হয়েছে জানেন? এটা সকল মুফাসসির, মুহাদ্দিস, মুস্তাহিদ যারা, তারা বলেছেন এখানে কৃপণ মানে যারা কোরআনের জন্য কোনো টাকা খরচ করে না, ইসলামের জন্য টাকা খরচ করে না। ইসলামের জন্য টাকা খরচ করার কথা বললে মনে করে আমার খানিক খসে চলে গেল, খানিক জ্বলে গেল। কি হলো কথা কয় না রে? খানিক কি হলো? খানিক জ্বলে গেল। হাদিসে আছে ইসলামের জন্য খরচ করাকে জরিমানা মনে করে, মনে তো আমার কাছে জরিমানা চাচ্ছে।